ওয়েলকাম টু সাধারণ জ্ঞান চ্যানেল। আজকের বিষয় হলো বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24 মে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মঙ্গলবার। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। নজরুল ইসলামকে দুখু মিয়া নামে ডাকা হতো। নজরুল মাত্র 9 বছর বয়সে 1908 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যু হয়। ফলে সংসারের দারিদ্র্য চরমে ওঠে। কঠোর দারিদ্রতার জন্য তার স্বাভাবিক পড়াশোনাও ব্যাহত হয়। স্কুলের বিধিবদ্ধ পড়াশোনার বাইরেও যা কিছু শিক্ষণীয় তাকে বিশেষভাবে আকর্ষণ করত। কত্থকতা, কীর্তন, যাত্রাগান, মৌলবীর কোরআন পাঠ তিনি গভীর আগ্রহের সঙ্গে শুনতেন। বাউল, সুফি, সাধু সন্ন্যাসীদের সঙ্গে তার বিশেষ অন্তরঙ্গতাও গড়ে উঠেছিল। আর্থিক উপার্জনের প্রয়োজনে তিনি লেটোগানের ভাষা ও সুর প্রয়োগ করে বিশেষ সুনাম অর্জন করেন। লেটোগান চলাকালীন নজরুল ঢোলক, বাজনা, সুরারূপ ও গান সৃজনে বিশেষ পারদর্শিতার পরিচয় দেন। নজরুল বেঁচে থাকার জন্য নানাভাবে অর্থ উপার্জন করতেন এবং তার মধ্যেও পড়াশোনা করার চেষ্টা করতেন। কিন্তু 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষার সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সংসারের আর্থিক চাপে বাধ্য হয়ে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। 1971 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত নজরুল সেনা বিভাগে কাজ করেন। সৈনিক জীবনে থাকাকালীনও তার কিন্তু সাহিত্য চর্চায় ভাটা পড়েনি। কাজী নজরুল ইসলাম 1922 খ্রিস্টাব্দে ধূমকেতু নামে একটি সাপ্তাহিক পত্রিকা বার করেন। ধূমকেতুতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সমর্থনে প্রবন্ধ, কবিতা প্রভৃতি প্রকাশিত হয়। ইংরেজ সরকার ধূমকেতুর জনপ্রিয়তা এবং তার ইংরেজ বিরোধী জনপ্রিয়তার জন্য নজরুলকে গ্রেপ্তার করে। জেলে থাকাকালীন রাজবন্দি, জবানবন্দিও লেখেন লেখক। এছাড়াও ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী, কান্ডারি, হুঁশিয়ার প্রভৃতি কবিতা লিখে আলোড়ন তুলেছিলেন কাজী নজরুল ইসলাম। 1924 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল নজরুল গিরিবালা দেবীর কন্যা প্রমীলাকে বিবাহ করেন। 1920 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর কৃষ্ণনগরে নজরুলের বুলবুল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। 1930 খ্রিস্টাব্দে তার 4 বছরের শিশুপুত্র বুলবুল বসন্ত রোগে মারা যায়। শান্তির আশায় কবি গৃহযোগী বরদাচরণের সংস্পর্শে এসে মানসিক শান্তি লাভ করেন। এই সময় নজরুলের কবি প্রতিভার সমাধিস্ফুরণ ঘটে এবং অনেক বিখ্যাত কবিতা ও গান তিনি রচনা করেন। 1940 খ্রিস্টাব্দে কলিকাতার বেতার কেন্দ্রে কবিকে সুসৃষ্টি ও গান রচনার কাজে নিয়োজিত করেন। এরপর নজরুল এক দুরারোগ্য ব্যাধির কবলে পড়েন এবং দীর্ঘ প্রায় 35 বছর এই বিদ্রোহী প্রাণোচ্ছল কবি সম্পূর্ণ নিশ্চুপ জীবনযাপন করেন। অবশেষে 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকাতে আমাদের এই বিদ্রোহ কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সঙ্গীত জগতে এক নবদিগন্তের সূচনা করেছিলেন। তার রচিত সঙ্গীত নজরুল গীতি নামেই পরিচিত। ছোটবেলা থেকে বিভিন্ন রকম সঙ্গীতের প্রতি তার স্বতঃস্ফূর্ত টান তাকে সুরকার ও গীতিকার হিসেবে সাহায্য করেছে। বিশেষত তার কাকা কাজী বজলে করিম গ্রামীণ সংস্কৃতির সঙ্গে যুক্ত লেটো দল চালাতেন। তাই নজরুল অল্প বয়স থেকে এই দলে যোগ দেন এবং এই বয়সে গান রচনা, শুদ্ধা প্রভৃতিতে যুক্ত থাকতেন। পরবর্তীকালে সতীশ কাঞ্জিলালের সংস্পর্শে এসে শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে অবহিত হন। নজরুল মোট 4000 গান রচনা করেন। তিনি বেশ কিছু শ্যামাসঙ্গীতও রচনা করেন। তবে 1927 থেকে 1928 খ্রিস্টাব্দে বাংলা গাজল গানও রচনা করেন, যা বাংলা সঙ্গীত এক নবদিগন্তের সূচনা করেন। নজরুল ছিলেন বিদ্রোহ কবি, তাই তার লেখার শব্দচয়নে এই প্রভাব বেশি দেখা যায়। তার রচিত গান ও কবিতার গ্রন্থগুলি হল দোলন চাপা, বিশ্বের বাণী, ভাঙার গান, সাম্যবাদী ইত্যাদি। কয়েকটি উল্লেখযোগ্য নজরুল গীতি হল চিরদিন কাহার সমান নাহি যায়, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচ।